হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই গল্পটি হচ্ছে এমন একজন মেয়েকে নিয়ে যার স্বামী ভালোবাসার নামে অত্যাচার করে। মেয়েটি তার স্বামীর কাছ থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছে, কিন্তু সে কখনো সফল হতে পারেনি। এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলবে। গল্পের শুরুতে আমরা একজন ছেলেকে পালাতে দেখি। তার পিছনে আরো একজন আসছিল এবং পিছনে থাকা লোকটি সামনে থাকা লোকটিকে গুলি করে। এরপর আমরা একটি মেয়েকে দেখি, সে জঙ্গলের ভিতরের এক রাস্তা দিয়ে পালাচ্ছিল এবং সে একসময় লিফট চাচ্ছিল, কিন্তু কোনো গাড়ি থামছিল না। তারপর মেয়েটি হঠাৎ করে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এই মেয়েটি কি কারণে পালাচ্ছে এবং ওই ছেলেটিকে কেন গুলি করা হলো, এদের সাথে কি হয়েছে, এই সব কিছু জানার জন্য গল্প প্রথম থেকে শুরু হয়। গল্পের শুরুতে আমরা ম্যারি নামের একটি মেয়েকে দেখি। ম্যারি এক ফুলের পেন্টিং বানাচ্ছিল এবং সে ফুলের উপর একটি ইন্টারভিউ দেখছিল এক ডাক্তারের। এই ডক্টর হলো প্লাস্টিক সার্জারি এক্সপার্ট। ডাক্তারের ইন্টারভিউ দেখে ম্যারির মনে হয় এই ডাক্তার তাকে হেল্প করতে পারবে। তখনই এখানে ম্যারির স্বামী চলে আসে এবং সে ম্যারির পেন্টিং দেখে অনেক প্রশংসা করে। এই জন্য ম্যারি এই পেন্টিংটির নাম রাখে দিস ইজ মাই ওন পেন্টিং, মানে এটা আমার নিজের পেন্টিং। তখন ম্যারির স্বামী বলে, আচ্ছা এটা তোমার পেন্টিং, এই কারণে আমি এটা অন্য কারোর কেনার সুযোগ দেব না। আমি নিজেই এই পেন্টিংটি কিনে নেব, কারণ আমি চাই না অন্য কেউ আমার স্ত্রীর তৈরি পেন্টিং কিনুক। এটা আমার কখনোই ভালো লাগবে না। এখানে বলে রাখি ম্যারির স্বামীর নাম ক্যাং। এরপর ক্যাং ম্যারিকে ডিনারে নিয়ে যাচ্ছিল। তখন ম্যারিকে অনেক সুন্দর লাগছিল, এই জন্য তার স্বামী ক্যাং অনেক প্রশংসা করে। তারপর এরা যখন ডিনার করছিল তখন ক্যাংয়ের কাছে কল আসে আর ক্যাং ডিনার রেখে চলে যায়। তারপর ম্যারি আবার ওই ডাক্তারের ইন্টারভিউ দেখতে শুরু করে। ম্যারি যে ডাক্তারের ইন্টারভিউ দেখছে ওই ডাক্তারের নাম জুন। তখনই এখানে ম্যারির স্বামী আসে এবং বলে, আমি একটু অফিসে যাচ্ছি কাজে, তুমি এখান থেকে বাড়ি চলে যেও। কিছু সময় পরে ম্যারি বাড়ি যাচ্ছিল, তখন তার সাথে দুইজন লোককে দেখা যায়। এই দুইজন লোক হচ্ছে ক্যাংয়ের লোক। তারা হলো ম্যারির বডিগার্ড। ম্যারি কখন কি করে, কোথায় যায়, সবকিছুর খোঁজ রাখে এবং সেগুলো আবার ক্যাংকে জানিয়ে দেয়। ম্যারি বাড়ি যাওয়ার পথে ডক্টর জুনের একটি ক্লিনিক দেখতে পায় এবং ম্যারি ওই ডাক্তারের সাথে দেখা করার জন্য ক্যাংয়ের রাখা বডিগার্ডদের বলে, আমি আর্ট গ্যালারিতে যাচ্ছি। আর্ট গ্যালারিটা 4 তলায়, এই জন্য ম্যারি লিফটে উঠে 4 চাপে এবং 4 তলায় উঠার পরে বাকিটা পায়ে হেঁটে যায়। এরপর ম্যারি যখন ডক্টর জুনের রুমে যায় তখন ডক্টর জুন তার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে ভাবে, এত সুন্দর মেয়ে প্লাস্টিক সার্জারি করার কি দরকার। অন্যদিকে ম্যারির স্বামী যখন জানতে পারে ম্যারি আর্ট গ্যালারিতে গিয়েছে তখন সে খোঁজ নিতে শুরু করে যে ম্যারি কোন আর্ট গ্যালারিতে গিয়েছে। এদিকে ম্যারি ডক্টর জুনকে বলে, প্লিজ আপনি আমার চেহারা পরিবর্তন করে দেন, যাতে কেউ কখনো আমাকে যেন না চিনতে পারে। ডক্টর জুন তাকে বলে, আমি তত বড় মানের প্লাস্টিক সার্জারি করতে পারি না। আমি চেহারার ছোটখাটো পরিবর্তন করে দিতে পারবো, কিন্তু পুরো চেহারার পরিবর্তন করে দিতে পারবো না। তবে ম্যারি যখন এই ডাক্তারের ইন্টারভিউ দেখেছিল তখন তার মনে হয়েছিল এই ডক্টর তার হেল্প করতে পারবে। ম্যারি ডক্টরকে বলে, আপনি তো ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি যে কারোর জীবন পরিবর্তন করে দিতে পারেন। প্লিজ আপনি আমার জীবনটা পরিবর্তন করে দেন। আমার এই চেহারা আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছে। ডক্টর বলে, আপনার জীবনে কি সমস্যা খুলে বলেন, তাহলে হয়তো আমি আপনাকে অন্য কোনো সমাধান দিতে পারি। এরপর ম্যারি কোনো কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। তখন ডক্টর বলে, এভাবে পালিয়ে সমস্যার সমাধান হবে না। আপনার চেহারা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে আপনি তার প্রতিবাদ করেন। আর আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যখন পরের বার আমার এখানে আবার আসবেন তখন আপনি আমাকে সবকিছু খুলে বলবেন। এরপর ম্যারি মনে মনে ভাবছিল ও অনেকবার তার স্বামীর কাছ থেকে পালাতে চেয়েছে, কিন্তু ওর স্বামীর ক্যাংয়ের কাছে এত পাওয়ার যে প্রতিবার তাকে ধরে নেয় আর বলে, তুমি তোমার পরিচয় পরিবর্তন করে আমার কাছ থেকে কখনো বাঁচতে পারবে না। আমি তোমার চেহারা দেখে চিনতে পারবো। ঠিক এই কারণে ম্যারি প্লাস্টিক সার্জারি করে তার চেহারা পাল্টাতে চায়। এরপর ম্যারি তার বাড়ি চলে যায়, কিন্তু এটা তার জন্য কোনো বাড়ি ছিল না, এটা ছিল তার জন্য জেলখানা। এরপর ম্যারির স্বামী ক্যাং বাড়ি আসার পরে তার কাছে জিজ্ঞেস করে বলে, তুমি কি আর্ট গ্যালারিতে গিয়েছিলে? তখন ভয়ে ম্যারির হাত থেকে প্লেট পড়ে যায়। এরপর ক্যাং ম্যারিকে বলে, তোমার শরীর অনেক বেশি সুন্দর, আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো তোমার শরীর আমি শুধু টাচ করব। অন্যদিকে ডক্টর জুনকে দেখানো হয়। এখানে আমরা জানতে পারি এই ডক্টর জুনের একটা আর্ট গ্যালারি আছে এবং এই ডাক্তার ওই আর্ট গ্যালারির ভিতর থেকে একটি আর্ট পছন্দ করবে এবং যে আর্টটি তার পছন্দ হবে সে আর্টের মালিক হবে উইনার। মানে এটা হলো একটা প্রতিযোগিতা।
ডক্টর জুন যে আর্টটি পছন্দ করেছে ওই আর্টটি পেন্টিং করেছে মেরি। এদিকে আমরা তো জানি মেরির স্বামী অনেক খারাপ একজন লোক, কিন্তু তার বাবা তার থেকে আরো বেশি খারাপ মানুষ, যাকে বাড়ির সবাই অনেক ভয় পায়। আর আজকে ক্যাংয়ের ছোট ভাই কলেজ থেকে দেরি করে বাসায় এসেছে, এই জন্য তার বাবা তাকে মারতে যায়। তখন মেরি তার দেওরকে বাঁচাতে যায়, আর এতে করে ক্যাংয়ের বাবা রেগে গিয়ে ম্যারিকে মারতে যায়। তখন ম্যারির স্বামী ক্যাং রুখে দাঁড়ায় এবং বলে, বাবা প্লিজ আপনি শান্ত হন। ক্যাং তার বাবাকে এর বেশি কিছু বলতে পারে না, কারণ ক্যাংও তার বাবাকে যথেষ্ট ভয় পায়। এরপর খাবার খাওয়ার সময় ক্যাং এর বাবা ম্যারিকে বলে, তোমাদের তো বিয়ের 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তুমি প্রেগনেন্ট হলে না কেন? এই বাড়ির কোনো মানুষ কোনো কাজেরই না। মেরি বলে, বাবা আমি এটার জন্য ওষুধ খাবো, আপনি চিন্তা করেন না। তারপর ক্যাং বাড়ি থেকে যাওয়ার সময় ম্যারিকে বলে, তুমি আমার বাবার সামনে একটু কম আসা যাওয়া করো, তুমি তো জানো আমার বাবা অনেক রাগী। এরপর ক্যাং বলে, আমি অনেকক্ষণ থেকে তোমার মুখে হাসি দেখছি না, আমি যাওয়ার আগে একটু হাসো। কিন্তু মেরির ভিতর থেকে হাসি আসছিল না, কারণ ক্যাং এর বাবার কথা শুনে তার মন অনেক খারাপ হয়ে গেছে। ক্যাং যাওয়ার পরে মেরি কিচেনে গিয়ে ওষুধ ফেলে দিচ্ছিল, তখন ওখানে আবার ক্যাং চলে আসে আর সবকিছু দেখে ফেলে এবং বলে, তাহলে তুমি 5 বছর ধরে এইসব করছো? ম্যারি বলে, আমি বাচ্চা নিতে চাই না, কারণ আমি প্রেগনেন্ট হয়ে গেলে তুমি আমাকে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বের হতে দেবে না। ক্যাং বলে, আমি তোমাকে বন্দি করে রাখবো না, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি প্রেগনেন্ট হও তাহলে তোমাকে আমার বাবার কাছে আর কথা শুনতে হবে না। ম্যারি বলে, এটা কেমন ভালোবাসা? তুমি এটাকে ভালোবাসা বলো? আমাকে এখানে বন্দি করে রাখা হয়, আমার ইচ্ছায় আমি কখনো কিছু করতে পারি না। এরপর ক্যাং মেরিকে তার পেন্টিং রুমে নিয়ে যায় আর বলে, দেখো তোমার পেন্টিং করার স্বপ্ন ছিল, এই জন্য আমি তোমাকে এই সব কিছু দিয়েছি। মেরি বলে, আমি চাই না আমার পেন্টিং এভাবে রুমের ভিতর পড়ে থাকুক, আমি চাই আমার পেন্টিং সারা দুনিয়া দেখবে এবং মানুষ আমার প্রশংসা করবে, কিন্তু তুমি আমাকে পুরো দুনিয়া থেকে আলাদা করে রেখেছো। ক্যাং বলে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু সেটা আমার কাছে থেকে। মেরি বলে, আমি যখন তোমার মায়ের ব্যাপারে শুনতাম তখন আমার অনেক খারাপ লাগতো, কিন্তু এখন তুমি আমার সাথে সেম ওই রকম করছো। আমি জানি তুমি আমার চেহারাকে এই কারণে ভালোবাসো যে আমি তোমার মায়ের মতো দেখতে, আমার তো তোমার মায়ের প্রতি দয়া হয়। এইসব কথা শোনার পরে ক্যাং রেগে যায় আর রুমের দরজা জানালা বন্ধ করে দেয়। আর এই সব কিছু দেখে ম্যারি অনেক ভয় পাচ্ছিল। আর এই সিন এখানে শেষ হয়। এদিকে জুন তার গ্রামের বাড়ি এসেছে। এখানে জুনের মা এক অসুস্থ মেয়ের দেখাশোনা করছে। এই অসুস্থ মেয়েটি এখন কোমায়। জুন মেয়েটিকে এমনভাবে দেখছিল মনে হচ্ছে সে প্রথম দেখায় মেয়েটির প্রেমে পড়েছে। এরপর আমাদেরকে ম্যারিকে দেখানো হয়। ম্যারি দরজা বন্ধ করে বসেছিল, তখন ওর দরজায় কেউ একজন নক করে। দরজা খোলার পরে সে একজন লোককে দেখতে পায়, আর লোকটির হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। লোকটি ম্যারিকে বলে, স্যার আপনার জন্য এই ড্রেসগুলো পাঠিয়েছে এবং আপনাকে ডিনারে যেতে বলেছে। অন্যদিকে জুন ফুল এবং পেন্টিং এর উপরে অনেক এক্সপার্ট। জুন এই পেন্টিং দেখে বলে, এই পেন্টিং বোঝাতে চাচ্ছে এই ফুল কিছুদিনের ভিতরে মারা যাবে। কিন্তু জুন বুঝতে পারছিল না এই পেন্টিং এর নাম এ সেলফ পোর্ট্রেট কেন রাখা হয়েছে। এরপর সে এই পেন্টিং এর মালিককে খুঁজতে শুরু করে তাকে উপহার দেওয়ার জন্য। আজকে ম্যারির কাছে তার বন্ধু কল করে বলে, তুমি পেন্টিং প্রতিযোগিতায় উইনার হয়েছ। এমনিতে তো মেরির তৈরি করা সব পেন্টিং ওর স্বামী রেখে দিত, কিন্তু মেরি এই পেন্টিংটি লুকিয়ে এক্সিবিশনের জন্য পাঠিয়েছিল। এরপর মেরি এই পেন্টিং এর ব্যাপারে কথা বলার জন্য তার বন্ধুর কাছে যাওয়ার আগে তার বডিগার্ডকে বলে, আমি আমার মায়ের সাথে হসপিটালে দেখা করতে যাচ্ছি, আমাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। এরপর মেরি লুকিয়ে পিছনের রাস্তা দিয়ে গিয়ে রেস্টুরেন্টে তার বন্ধুর সাথে দেখা করে। অপরদিকে এই সময়ের ভিতরে মেরির স্বামী ক্যাং জেনে গেছে মেরি হসপিটালে যাওয়ার নাম করে কোনো এক রেস্টুরেন্টে গিয়েছে। এই কথা শোনার পরে ক্যাং রেগে যায় এবং ম্যারির কাছে যেতে লাগে। তারপর সে রেস্টুরেন্টে গিয়ে দেখে ম্যারি এক ছেলের সাথে কথা বলছে। এই ছেলেটি হলো ম্যারির ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। ক্যাং এখান থেকে ম্যারিকে নিয়ে যায়। বাড়ি যাওয়ার সময় ক্যাং বলে, আমি দেখলাম তুমি ওই ছেলের সাথে কথা বলার সময় অনেক হাসাহাসি করছিলে, কিন্তু আমি যখন আমার জন্য হাসতে বলি তখন তুমি হাসো না। তুমি কি আবার পালানোর বুদ্ধি করছিলে? তোমার এইসব কারণে আমাকে তোমার পিছনে বডিগার্ড লাগিয়ে রাখতে হয়। ম্যারি বলে, ওই ছেলেটি আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল। কিন্তু ক্যাং মেরির কথা বিশ্বাস করে না আর বলে, আজকের পর থেকে তুমি তোমার মায়ের সাথে একা দেখা করতে যেতে পারবে না, এবার থেকে আমি তোমার সাথে যাব। ম্যারি বলে, আমার ইচ্ছা, আমি যেখানে খুশি যাব, তাতে তোমার কি? এই কথা শুনে ক্যাং রেগে গিয়ে ম্যারিকে চড় মারতে যায়।
তখন ম্যারি বলে, মারো, মেরে মেরে এই চেহারাটা নষ্ট করে দাও। কিন্তু আমি জানি তুমি এমনটা করতে পারবে না, কারণ আমার চেহারাটা তোমার মায়ের মতো, আর তুমি এই চেহারাকে অনেক ভালোবাসো। আর এই এপিসোড এখানে শেষ হয়। এই ড্রামার পরের পার্টগুলো যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।